হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা 12 তারিখের জন্য নিফটি অ্যানালিসিস করব। মানডে, কাল 12ই জানুয়ারি আমরা নিফটি অ্যানালিসিস করব। তো ফার্স্ট আমরা দেখে নেবো উইকলি চার্ট। তো উইকলি চার্ট এটা একটা কি বানিয়েছে, এটা একটা বিগ বিয়ারিশ ক্যান্ডেল এবং এটা কি একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। তো এটা একটা কোন জায়গায় বানিয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স জোনে বানিয়েছে। তো রেজিস্ট্যান্স জোনে এইটা বানানো মানে এখান থেকে মার্কেট কিন্তু নিচে নামার সম্ভাবনাটা বেশি। তো আমরা এরপরে কি দেখব, আমরা প্রাইস অ্যাকশনটা একটু বাদ অ্যানালিসিস করবো। আমরা আগে ফার্স্ট একটা ডাটা দেখে নেবো যে ডেটা কি কথা বলেছে। ডাটা কি দেখব, আমরা আজকে সানডে, গত শুক্রবারের ডাটা দেখব। গত শুক্রবারের ডাটা যদি আমরা দেখি, ক্লায়েন্ট জাস্ট অল্প লং করেছে, ডিআই সেল করেনি, পজিশন ঠিকঠাক রেখেছে, এফআই সেল করেছে এবং সবচেয়ে লো পজিশন 7.5 এসে গেছে। এবং প্রো, এটা হচ্ছে আমাদের খিলাড়ি। প্রো কি করেছে, আগের দিন প্রো বলেছিলাম যে মার্কেট, আগের দিন যদি আমরা অ্যানালিসিস দেখতে পাই যে মার্কেট এটা কিন্তু একটা প্যানিক ক্যান্ডেল এবং এই সাপোর্টটা ব্রেকডাউন করেছে, এখান থেকে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল সম্ভাবনা থাকার কথা, যেহেতু প্রো এত পার্সেন্ট লং করেছে, কিন্তু মার্কেট সেটা করেনি। মার্কেট প্রিভিয়াস যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকে মার্কেট নেমেছে এবং মার্কেট নামার পরেও কিন্তু প্রো আরো 4.5% কিন্তু লং করেছে। তার মানে কি বোঝা গেল, এবং প্রো এর পজিশন 59.41 এসে গেছে। 59.41 মানে 59.41 প্রো কখন ছিল, আমরা যদি দেখতে পাই তার আগে 19 তারিখ, 19/12 প্রো এর পজিশন ছিল হচ্ছে 61-এ। তারপরে কিন্তু প্রো এর পজিশন আস্তে আস্তে কমেছে এবং মার্কেট যখন নিচে নেমেছে প্রো কিন্তু একবারে প্রায় 20%-এর মতো লং করেছে। 20%-এর মতো লং কোন জায়গায় করেছে, আমরা যদি দেখতে পাই এই জায়গাটায়। এটা কোন লেভেল, এই লেভেলটা, এটা একটা সাপোর্ট লেভেল। তো মার্কেট ওপর থেকে কন্টিনিউয়াসলি নামছে এবং এখানটা কোন পজিশনে আছে, সাপোর্ট লেভেলে আছে। তো আমরা যদি কালকে প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করি, তো প্রাইস অ্যাকশনে কি দেখাবে, যে এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। তো সবাই কি প্ল্যান করবে, এখান থেকে আবার একটা এরকম একটা বড় ক্যান্ডেল হবে। কিন্তু এত বড় ক্যান্ডেল যদি হয় তাহলে কিন্তু যে প্রো, প্রো এর মধ্যে কারা থাকে, আমরা যদি দেখতে পাই প্রো কারা, হুইজ প্রো, আমরা যদি এখানে দেখি হুইজ প্রো ইন স্টক মার্কেট, আমরা যদি দেখতে পাই এখানে প্রো কারা, প্রো হচ্ছে বড় বড়, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, তারপর হচ্ছে এইচএনআই, প্রপ টেপ, যেগুলো হচ্ছে বড় বড় যাদের ক্যাপিটাল আছে তারা হচ্ছে প্রো। ঠিক আছে, আমাদের মতো রিটেলাররা নয়। তারাও তো দেখতে পাচ্ছে এটা, তারা এত বড় জিনিস দেখার পরেও কিন্তু তারা লং পজিশন কিন্তু হোল্ড করেছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, আগের দিন 15%, তার আগের দিন 4.5%। তার মানে আমরা যদি এখান থেকে অ্যানালিসিস করি, আমরা এবারে অ্যানালিসিসে ঢুকবো। ওইটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রো হচ্ছে কি 20% লং করেছে কোন পজিশনে, এই দুটো ক্যান্ডেলের মধ্যে। কোথায় সেটা বোঝা যাবে না, যে কোনো একটা পজিশনে এখানে আছে, মিনিমাম হয়তো এই লেভেলে, এই লেভেলে আছে, এই লেভেলে আছে, এই লেভেলে ওরা কিন্তু এদের পজিশনটা ধরে রেখেছে। তো যাই হোক, তো আমরা এখন কি দেখবো, ডেলি আমরা উইকলি দেখলাম, উইকলি একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং এখানে একটা সাপোর্ট ছিল। কোথায় সাপোর্ট ছিল, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এই যে এটা একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল তো 25,80-70 এটা একটা সাপোর্ট লেভেল। এবং আগে একটা দেখেছিলাম যে এইটা একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা কিন্তু জাস্ট ব্রেকডাউন অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন এইটাকে কিন্তু সাপোর্ট লেভেল হিসাবে মানবো। আমরা এখন কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা এখন এটাকে স্ট্রং সাপোর্ট ধরবো। কেন বললাম, প্রো কিন্তু লং পজিশন এখান থেকে নিয়ে গেছে। তো কালকের আমাদের কি প্ল্যান থাকবে, প্রাইস এখন সাপোর্ট লেভেলে ট্রেড করছে। তো আমরা যদি 75 মিনিটের চার্টে দেখি, লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা একটা কাইন্ড অফ হ্যামার টাইপ অফ ক্যান্ডেল। ঠিক আছে, তো লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে এটা কি, এটা হ্যামার ক্যান্ডেল 75 মিনিটের চার্টে। এটা লাস্ট 2:15 থেকে 3:30 অবধি এই ক্যান্ডেলটা হ্যামার টাইপ অফ ক্যান্ডেল। হ্যামার টাইপ অফ ক্যান্ডেল কোন জায়গায় বানিয়েছে, সাপোর্ট লেভেলে বানিয়েছে। মানে মার্কেট এখান থেকে কিন্তু হালকা রিট্রেস করতে পারে। এখান থেকে কি রিভার্সাল হবে, রিভার্সাল কিন্তু হবে না। এখান থেকে কতটা রিট্রেস করবে, আমরা যদি দেখতে চাই যে কতটা রিট্রেস করবে, তার জন্য আমাদের এখানে আমরা এই যে যে রিট্রেস করবে তার কনফার্মেশনটা কখন পাবো, এই যে হাইটা ছিল 25,729, এই হাইয়ের উপর যখন ট্রেড করবে তখনই কিন্তু আমরা কনফার্মেশনটা পাবো যে মার্কেট কিন্তু একটা রিট্রেসমেন্টের জন্য যাচ্ছে। এবং রিট্রেসমেন্টটা কত দূর করবে, আমরা যদি প্রিভিয়াস ডে যে 50% যদি আমরা ধরি, এটা হচ্ছে 25,800 সামথিং আসছে। তো আমাদের এইটার পরে একটা রেজিস্ট্যান্স আছে 25,700, পরে একটা রেজিস্ট্যান্স আছে 25,800। তো আমাদের এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাবে তখন, যে এই লেভেলটা অবধি মার্কেট কিন্তু রিট্রেস করতে পারে।
এবার ব্রেকআউট দেবে কি দেবে না সেটা আমরা জানি না। আমরা কিন্তু কালকের আমাদের যে প্ল্যান থাকবে, আমরা যদি 5 মিনিটের স্ট্রাকচার দেখি, কি বললাম, মার্কেট কিন্তু সাপোর্ট লেভেলে আছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, 75 মিনিটে কিন্তু লোয়ার লো লোয়ার হাই বানিয়েছে, ঠিক আছে। এবার হায়ার হাই বানাতে গেলে কিন্তু মার্কেটকে এই যে 25,729 আছে এখানে ব্রেক করতে হবে, দেন ডাউন আসতে হবে, দেন ব্রেক করতে হবে, তখন কিন্তু চেঞ্জ হবে। তার আগে যদি আমরা স্ট্রাকচার চেঞ্জ করতে চাই, তার আগে কিন্তু অলরেডি 5 মিনিটে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ অলরেডি হয়ে গেছে। কেন হয়ে গেছে আমরা যদি দেখার চেষ্টা করি, এটা একটা লো বানিয়েছিল, ঠিক আছে, মার্কেট এখান থেকে রিট্রেস করেছে, আবার কিন্তু এটা একটা লোয়ার লো বানিয়েছে, এই যে এখানে কিন্তু একটা এই যে লোয়ার লো বানিয়েছে, এখান থেকে কিন্তু ব্রেকডাউন করে কিন্তু এখানে লোয়ার লো বানিয়েছে, ঠিক আছে। তো মার্কেটকে কি করার কথা ছিল, এই যে লো ছিল, এই যে হাই ছিল, এখান থেকে কিন্তু আবার রিট্রেসমেন্ট করেছে, এখান থেকে কিন্তু আবার নামার কথা ছিল, ঠিক আছে, দিয়ে এই লোটাকে ব্রেক করার কথা ছিল। তো আমাদের কি প্ল্যান থাকবে, এই যে হাইটা আছে, এইটার এই যে লোটা ছিল এর হাই কিন্তু এইটা, তো এই হাইটার উপরে যদি মার্কেট ক্রস করে রিট্রেসমেন্ট করে, এখানে যদি কোনো হ্যামার ক্যান্ডেল বানায়, কি এখান থেকে যদি আপসাইডে যদি এই মুভমেন্ট দেয়, এখানে কিন্তু আমরা লং পজিশন পাবো। লং পজিশন কত দূর অবধি থাকবে টার্গেট আমাদের, 25,820 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, এই লেভেলটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, ঠিক আছে। আর সেল কখন করব, সেল কিন্তু আমরা যতক্ষণ 25,620 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে, এইটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে আমরা কিন্তু এই যে এত বড় বড় যে মুভমেন্ট আমরা কিন্তু পাবো না, এই যে এত বড় বড় মুভমেন্ট, এই যে দুদিন ধরে যে বড় বড় মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্ট কিন্তু পাবো না, ঠিক আছে। তো মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তো আমরা একটু অ্যাভয়েড করব। আমরা যখন এই রেঞ্জ কিন্তু ব্রেকআউট যখন করবে, এক চান্সে ব্রেকআউট করবে না, তখন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল ব্রেকআউট করতে টাইম লাগবে। কালকে মার্কেট যদি 25,700 লেভেলে আছে, মার্কেট যদি এখানে খুলে একটু নামবে নিচে, দেন আবার উপরে উঠবে, আবার এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নেবে, আবার নামবে, এইভাবে যদি মার্কেট কাল কাইন্ড অফ এরকম ভাবে মার্কেট কিন্তু ভোলাটাইল হতে পারে, ঠিক আছে। কারণ দুদিন অলরেডি ট্রেন্ডিং হয়ে গেছে মার্কেট, এরপরে অলওয়েজ মনে রাখতে হবে একদিন ট্রেন্ডিং এর পর কিন্তু ভোলাটাইল হয়, ঠিক আছে। তো আমাদের কালকে কাইন্ড অফ ভোলাটাইল মার্কেট আমরা দেখতে পারি, যে মার্কেট উঠবে নামবে উঠবে নামবে, এরকম কাইন্ড অফ ডোজি টাইপ অফ ক্যান্ডেল কিন্তু ডেইলিতে একটা হতে পারে, ঠিক আছে। তো ডাটাও সেই কথাই বলছে, মার্কেট কিন্তু এখান থেকে আপসাইডের জন্য রেডি হতে পারে, ঠিক আছে। তো আপসাইড তো আগের দিন একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে, পরদিন কিন্তু এইভাবে হয়ে যাবে, সেটা হওয়ার সম্ভাবনা কম, হতে পারে কিন্তু সম্ভাবনা কম। এখন এত বড় যে যারা সেলাররা আছে, তারা কিন্তু চাইবে না কোনোদিনও পর দিনে তাদের স্টপ লসটা হিট হয়ে যায়, তারা আস্তে আস্তে যদি এই লেভেলে যায় তাদের প্রফিট বুক হবে, এই লেভেলে গেলে প্রফিট বুক হবে, তখন কিন্তু হালকা তখন হালকা হালকা রিট্রেসমেন্ট করে তখন এই লেভেল অব্দি যেতে পারে, ঠিক আছে। তো এর সাথে আমরা কি দেখবো, পিসিআর, পিসিআর এটা কি বলছে 0.48, যেটা কি বলে রিভার্সাল সংকেত বলে, 0.5 লেস দ্যান 0.5 মানে রিভার্সাল সংকেত। তো আমরা এই লেভেলে এই লেভেলের যদি নিচে ট্রেড করে এবং পিসিআর যদি 0.7 0.8 থাকে, তাহলে কিন্তু আমরা ডাউন সাইডের জন্য দেখতে পারি। আর যদি এই লেভেল ব্রেকআউট করে দেয়, এই যে 25,720 30 এই লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেকআউট করে যদি রিটেস্ট করে এবং সেই লেভেলে যদি পিসিআর যদি অ্যাবাভ 0.1 সরি অ্যাবাভ 1 অথবা অ্যাবাভ 0.8 0.9 হয়, তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য মুভমেন্ট পেতে পারি কাল, ঠিক আছে। তো আমাদের প্ল্যান কালকে কি রইলো, আমরা কি দেখলাম যে আমাদের এইটা কিন্তু একটা বেস্ট সাপোর্ট এবং প্রিভিয়াস ডে লো এটা একটা, এবং আমাদের রেজিস্ট্যান্স থাকলো এইটা, এই লেভেলটা যদি ব্রেক করে যায়, এই লেভেলটা ব্রেক করলে আমরা আপসাইডের জন্য মুভমেন্ট নেবো, এবং এই লেভেলটা ব্রেক করলে, ব্রেক আশা করছি কাল হবে না, যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা এই লেভেলে কালকে ট্রেডটা অ্যাভয়েড করাই ভালো, তখন যে কোনো সময় কিন্তু রিভার্সাল হতে পারে, এইভাবে যে আবার এইভাবে রিভার্সাল হতে পারে, ঠিক আছে। আর যদি এই লেভেলের মধ্যে থাকে, তাহলে কিন্তু মার্কেট কাইন্ড অফ ভোলাটাইল হতে পারে, ঠিক আছে। তো আমাদের প্ল্যান এটুকুই থাকলো আজকের মতো, ধন্যবাদ।